মরুভূমি নয়, এবার নামছি মাটির নিচে। আলো নিভে গেছে, বাতাসও কমে গেছে, আর মানুষ গুনছে মিনিট, ঘন্টা, দিন, রাত। আজ মহাময় পৃথিবী এর দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায়। দেখতে থাকুন কলিজার বন্ধুরা। সালটা 2010। চিলির উত্তরাঞ্চলে এক পাহাড়ের সোনার খনি ধসে পড়ল। নিচে আটকা পড়ল 33 জন শ্রমিক। মাটির 700 মিটার নিচে অন্ধকারে। অক্সিজেন কমে আসছে, খাবার শেষ, পানিও শেষ। কেউ জানে না তারা বেঁচে আছে নাকি মরে গেছে। 7 দিন 10 দিন কেটে গেল, কিন্তু 17 দিনে উদ্ধারকারী দল ড্রিল মেশিন নামালো নিচে। আর উপরে উঠে এলো এক টুকরো কাগজ, তাতে লেখা, আমরা 33 জন এখনো জীবিত আছি। অন্ধকারের নিচে যখন আলো নেভে যায় তখন মানুষ বুঝে আলো কত বড় নিয়ামত। ওরা গান গেয়েছিল অন্ধকারে, দোয়া করছিল ক্ষুধার্ত পেটে, পানি না পেয়ে চোখের জলেই মুখ ভেজাতো। ওরা বিশ্বাস হারায়নি, তারা জানতো একজন আছেন যিনি মরুভূমিতেও পানি দেন, তিনি পাহাড়ের নিচেও প্রাণ দিতে পারেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। তারা 69 দিন ধরে বেঁচে ছিল মাটির নিচে, একদম অন্ধকারে, গরম গ্যাসে ভরা বাতাসে। প্রতিদিন ভাগ করে খেয়েছে 1 চামচ টুনা মাছ, 1 চমক পানি। অবশেষে 69 দিনে একে একে সবাইকে টেনে তোলা হয় জীবিত অবস্থায়। বিজ্ঞানীরা বললেন এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক উদ্ধার অভিযান। মনোবিজ্ঞানীরা বললেন মানবিক একতা, প্রার্থনা আর বিশ্বাসী ওদের বাঁচিয়েছে। কিন্তু বিশ্বাসীরা বললেন না, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। মৃত্যু কাছে এলে মানুষ ক্ষমা চায়, অন্ধকার ঘন হলে মানুষ আলো খোঁজে। কিন্তু জীবন যতই জটিল হোক, যে বিশ্বাস হারায় না সেই শেষ পর্যন্ত জেতে। তাই বন্ধু, তোমার জীবনেও যদি অন্ধকার নামে, মনে রেখো আল্লাহ স্রষ্টা এখনো আছেন। এই ছিল মহাময় পৃথিবী এর দ্বিতীয় পর্ব। পরের পর্বে যাব আমরা মহাসাগরের গভীরে, যেখানে এক শিশু সুনামির পর ভেসে এসেছিল তীরের বালিতে জীবিত অবস্থায়। নাম সেই পর্বের মহাসাগরের মমতা। দেখো, শোনো, ভাবো, পৃথিবী যতটা বড় মনে হয় তার চেয়ে বড় এক স্রষ্টার ক্ষমতা আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমি মনির। থাকো মহাময় পৃথিবীর সাথে, কারণ পৃথিবী এখনো অলৌকিক। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর একটা লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, সাথেই থাকো।